ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির প্রস্তাবনার সব বিষয়ের সাথে একমত নয় বিএনপি। দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন রুটিন কাজ করার জন্য 90 দিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারই চায় দলটি। বিরতি দিয়ে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান রাখার পক্ষে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন দেখছে না দলটি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপে বৈঠকে বিএনপি জানায় ইতিবাচক সংস্কারের পক্ষে দলটি। প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়ন করার সুপারিশে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত একাধিক বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছে দলটি। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসেবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায়, তাহলে সোভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা গ্রহণযোগ্য নয় বলে জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্বহাল ফিরে যাওয়ার প্রস্তাবনাও তুলে ধরেন বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক ভালোভাবে এগুচ্ছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, বেশ কিছু বিষয়ে কাছাকাছি পৌঁছেছেন তারা। মোটামুটি ভালো এগুচ্ছে, বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিএনপির সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায় বলেও জানান বিএনপির এই দুই নেতা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।